হ্যালো গাইজ, চলে আসলাম একটা নতুন একটা ইউনিক রেসিপি নিয়ে। এই ইউনিক রেসিপি খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা। আজকে আমি এই লাউ ঘন্টটা তোমাদের মাঝে শেয়ার করব। এই এই লাউ ঘন্ট রেসিপিটা গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছু সঙ্গেই যায়। চলো আর দেরি করব না, সুস্বাদু এই রেসিপিটা দেখে নিই। আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করতে চলেছি লাউয়ের দুর্দান্ত একটা রেসিপি। এই রেসিপি দেহ ও মনকে খুব ঠান্ডা এবং সতেজ রাখতে সাহায্য করে। লাউ যে গরমের দিনে কতটা হেল্পফুল আমাদের কাছে, আমাদের লাইফের জন্য আমরা কিন্তু সবাই জানি। আজকে তোমাদের মাঝে আমি সরিষা এবং ধনেপাতা দিয়ে এই রেসিপিটা তৈরি করে দেখাবো। এই রেসিপিটা কিন্তু ভীষণ ভীষণ মজাদার। তোমরা কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না। হয়তো আগে এভাবে কখনো খাওনি, আর সম্পূর্ণ কিন্তু নিরামিষ। আসলে আমার চ্যানেলটাই কিন্তু ভেজ চ্যানেল, তোমরা সবাই জানো। আমি আমার চ্যানেলে সব ধরনের নিরামিষ সহজ সহজ হোমমেড রেসিপি আপলোড করে থাকি। আর কথা এভাবে কাটতে হবে, খুব বেশি কেচিয়ে কাটা যাবে না, ঠিক এমনভাবে কাটতে হবে। আর এখানে আমি যেহেতু লাউটা মিষ্টি জানো, এই জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা ছেড়া দিয়েছি। এবার আমি তোমাদের মাঝে শেয়ার করব নেক্সট প্রসেসিং। আর এই যে দেখতে পাচ্ছ খোসাগুলো, আমরা কিন্তু এই খোসাগুলো ফেলে দেই না। এই খোসাগুলো দিয়েও সুন্দর কিন্তু রেসিপি তৈরি করা যায়। অবশ্য আমি পরে তোমাদের এই রেসিপিটা শেয়ার করে দেখাবো। চলো রেসিপিটা দেখে নিই। পরে ফ্রাই প্যান গরম করে নিয়েছি, এতে আমি পরিমাণ মতো তেল দিব। তেলটা চারদিক দিয়ে ছড়িয়ে নিতে হবে। এই রান্নাটা কিভাবে করলে পারফেক্ট হবে সম্পূর্ণ কিন্তু দেখাবো, তোমরা মিস করো না। শুকনা লঙ্কা, তেজপাতা আর সরিষা সম্বার। দেখো কিভাবে ছিটছে সরিষা, যখন সরিষাগুলো ছেটাছেটি করে খুব ভালো লাগে। এবার আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিব আর লাউগুলো দিয়ে দিব। এই রান্নাটা কিন্তু খুব চমৎকার আর অল্প উপকরণ দিয়েই বানানো যায়। আমি কখন কিভাবে কি অ্যাড করছি অবশ্যই দেখতে থাকো, কেউ ভিডিওটা স্কিপ করে যেও না। একটু ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। এবার আমি লাউয়ের পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পরিমাণ মতো দিতে হবে, কারণ লাউটা কিন্তু পরে কমে যাবে, এই জন্য বেশি লবণ কিন্তু দেওয়া যাবে না। এখন পরিমাণ মতো হলুদ দিব, ভালোভাবে মিশিয়ে দিব। দেখতে পাচ্ছ, এখন আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে, দেখো আমি ঢেকে দিয়েছি। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিব। দেখতে পাচ্ছ কতটা সুন্দর কালার হয়েছে। আর লাউ কিন্তু বেশি সময় ঢেকে দেওয়া যাবে না, আমি জাস্ট 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। বেশিক্ষণ কিন্তু লাউটা ঢেকে দিলে লাউটা অনেক সময় তেতো ভাবটা চলে আসে, এই জন্য আমরা খুব অল্প সময়ের জন্য লাউটা ঢেকে দিয়েছিলাম। তোমরা যদি এভাবে রান্না করে খাও তাহলে দুপুরের চালটা কিন্তু একটু বেশি নিতে হবে বন্ধুরা। তাহলে বুঝতে পারছো যে কতটা টেস্টি এই লাউ ঘন্টর রেসিপি। আমরা বিভিন্নভাবে লাউ ঘন্ট রেসিপি খেয়ে থাকি, আর আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করছি লাউয়ের স্পেশাল লাউ ঘন্ট রেসিপি।
দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, ঘ্রাণটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এবার আমি ধনেপাতা কুচি দিব। এবার আমি ধনেপাতার সাথে লাউটা মিশিয়ে দিব এমন ভাবে যাতে সুন্দর ভাবে মিশে যায়। যেহেতু আমি ধনেপাতা দিয়েছি সেহেতু আমি 1 মিনিটের জন্য ঢেকে দিব। ফিরে আসছি 1 মিনিট পর। 1 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে নিব। এখানে আমি একটু ময়দা গুলিয়ে রেখেছি, এটা দিয়ে দিব। এটাকে পিঠালো বলে। ময়দা পিঠালো দেওয়া হয় যাতে সবজিটা আঠালো হয়। দেখতে পাচ্ছ সিদ্ধ হয়ে গেছে। আর 1 মিনিটের মতো আমার কুক করতে হবে। তৈরি হয়ে গেল আমার মজাদার লাউ ঘন্ট রেসিপি। কেমন লাগলো এই রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবে। আর তোমরা কিভাবে রান্না করো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস করতে ভুলো না। এবার আমি গ্যাসটা অফ করে দিব। লাউ ঘন্ট এবার একটি পাত্রে উঠিয়ে নিব। লাউ ঘন্টটা একটা পাত্রে উঠানো হয়ে গেছে। রেডি হয়ে গেল আমার লাউ ঘন্ট রেসিপি। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। আর তোমরা কিন্তু খুব সহজে অল্প উপকরণ দিয়ে এই লাউ ঘন্ট রেসিপিটা বাসায় তৈরি করতে পারবে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো আইটেমে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল। আর তোমরা আমার জন্য দোয়া করো। সবাই ভালো থাকো। টাটা।